وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم হে আমার পুত্র লুকমান বলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া বুনাইয়া হে আমার বৎস হে আমার ছেলে লা তুশরিক বিল্লাহ আমরা তো এখনো জানি শিরক করা মহাপাপ এটা এখন জানি তিনি তখন কিভাবে জেনেছিলেন তখনও তো কোরআন নাজিল হয়নি তখনও তো কোরআন নাজিল হয়নি আল্লাহ ওনার দিলের মধ্যে কি পরিমাণ ইলম দান করেছিলেন চিন্তা করেছেন তখনও তো কোরআন নাজিল হয়নি শিরক করা মহাপাপ এটা আমরা এখন জানি কেমনে জানি কোরআনে শুনেছি হাদিসে শুনেছি উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি এই জন্য আমরা জানি শিরক করা মহাপাপ লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তানকে নসিহত করেছিলেন তখনও তো কোরআন নাজিল হয়নি তিনি কিভাবে জেনেছেন এই জন্য আল্লাহ তাআলা ওনার কথাগুলোকে কারণ এমন কথা বলেছেন যেই কথা আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার কথা ঠিক না সন্তানকে সাবধান করে বলেছেন হে সন্তান ইয়া বুনাইয়া হে আমার ছেলে লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয়ই শিরিক লাযুলমুন আযীম নিশ্চয়ই শিরিক অনেক বড় গুনাহ শুধু গুনাহ হয় নাই অনেক বড় লাযুলমুন আযীম এই শিক্ষা আমাদের সন্তানদেরকে আমরা দেই আমাদের সন্তানদেরকে আমরা এই শিক্ষা দেই না আমাদের সন্তানরা জানে আমাদের খাওয়ায় আমাদের বাবা আমাদের সন্তানরা বুঝে আমাদের লালন পালন করেন আমার মা আমার সন্তানরা বুঝে আমার সব কিছু করেন আমি নিজে আমার সন্তানরা বোঝে আমি এটার মালিক ওটার মালিক কারণ বাবা মাকে দেখেছে এভাবে বলতে এগুলো শিরিক আমাকে খাওয়াই কে আল্লাহ আমাকে লালন পালন করেন কে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সব কিছু ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار الله يدعو
إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون صدق الله مولانا العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তালশহর দক্ষিণ পাড়া দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিলে মূল্যবান নসিহত শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সময় অল্প সময়ের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা বাহিরে আছেন, দয়া করে সবাই ভিতরে চলে আসেন এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, ওই আয়াতের প্রেক্ষাপটটা হলো যে, ওই আয়াতের বিষয়গুলো হলো যে বিবাহ শাদী, অর্থাৎ আমরা আমাদের সমাজে আমাদের যে সন্তানগুলা আছে, আমাদের সন্তানাদিকে আমরা কিভাবে মানুষ বানাবো, কিভাবে সন্তানগুলাকে তৈরি করব, ওই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। চলুন, আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। আল্লাহ তাআলা বলতেছেন পুরুষদেরকে, হে পুরুষগণ, তোমরা ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করিও না, হাত্তা ইউমিন, যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, কেন? ওয়ালা আমাতুম মুমিনাহ খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, কেননা একজন ওয়ালা আমাতুন মানে বান্দি, একজন মুশরিক বান্দি, একজন মুমিন বান্দি, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, কেননা একজন মুমিন বান্দি একজন স্বাধীন মুশরিক নারীর চেয়ে উত্তম। একজন মুমিন বান্দি, সে যদি বান্দিও হয়, দাস গোলাম দাসী যদি হয়, একজন মুমিন দাসী সে আল্লাহ তাআলার কাছে উত্তম একজন স্বাধীন মুশরিক নারীর চেয়ে। আল্লাহ বলতেছে যে তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করিও না। ওয়ালা আমাতুম মুমিনা, একজন মুমিন বান্দি দাসী, দাসীর যে প্রচলন ছিল ওই দাসীর কথা বলতেছে। একজন মুমিন দাসী একজন মুশরিক স্বাধীন নারীর চেয়েও উত্তম। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। এরপরের অংশ কি বলতেছে? ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আবার আল্লাহ বলতেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এখন আল্লাহ বলতেছে নারীদেরকে বলতেছে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা মুশরিক পুরুষদেরকে বিবাহ করিও না, অর্থাৎ তোমরা মুশরিক পুরুষদের কাছে বিবাহ বসিও না। কেন? যতক্ষণ না তারা ঈমান আনে। একজন মুশরিক পুরুষ যতক্ষণ না সে ঈমান আনে ততক্ষণ পর্যন্ত কোন নারী তার কাছে বিবাহ বসা অথবা তাকে বিয়ে করা জায়েজ নেই। কেননা ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন
মুমিন বান্দা, একজন মুমিন গোলাম, একজন মুশরিক, স্বাধীন মুশরিক পুরুষের চেয়ে উত্তম। যদিও সে গোলাম, যদিও সে বিলাল হাফসির মতো গোলাম হয়। বিলাল হাফসি একজন গোলাম ছিলেন, ওই গোলাম অনেক উত্তম একজন মুশরিক, একজন কাফের, একজন মুশরিক স্বাধীন পুরুষের চেয়ে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। যদিও সে তোমাদের কাছে ভালো লাগে, যদিও ভালো লাগে, তারপরও উত্তম নয়, সে তাকে বিয়ে করা জায়েজ নেই। সুতরাং উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা তোমাদেরকে কি করবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। যদিও তোমাদের কাছে ভালো লাগে, ওই মুশরিক মেয়ে, ওই মুশরিক ছেলেকে যদিও তোমাদের কাছে ভালো লাগে, তার ঈমান আনা ব্যতীত তাদেরকে বিবাহ দেওয়া এবং করা জায়েজ নেই, যদিও তোমাদের কাছে কি লাগে? ভালো লাগে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সম্পূর্ণ ব্যতিক্রম। আজকে দেখা যায় মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের কাছে বিয়ে বসে, হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করে। এই যে একটা ফিতনা, এই যে একটা নাজায়েজ কাজ, আল্লাহ তাআলা এর বিরোধিতা করছেন, আমরা এটার পক্ষে কাজ করছি। কোরআনের বিরোধিতা করে আমরা কাজ করছি। একজন কাফিরকে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে বিবাহ শাদীর ক্ষেত্রে ছেলে হোক মেয়ে হোক, দিনদারিতা দেখা, মুমিন নারী দেখা, মুমিন ছেলে দেখা জরুরি। কারণ এটা হলো একজন সন্তান, একজন সন্তান তার অধিকার। একজন সন্তানের প্রথম নাম্বার অধিকার হলো ভালো মা এবং ভালো বাবা পাওয়া, তার অধিকার। সন্তানের অধিকারকে যদি আমরা ভাগ করি, দুই ভাগে ভাগ করা যায়। জন্মের আগে সন্তানের অধিকার, জন্মের পরে সন্তানের অধিকার। জন্মের আগে সন্তানের অধিকার হলো যে তার বাবা এবং মা ভালো হওয়া, এটা সন্তানের অধিকার। সে ভালো বাবা মা হওয়া, এটা এই সন্তানের অধিকার। আমরা যদি সেই অধিকার নষ্ট করি, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমরা বলি যে সন্তান কথা শুনে না, সন্তান কথা মানে না, সন্তান অবদ্ধ হয়ে যায়, সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে আসে মা বাবাকে, সন্তান অভিশপ্ত হয়ে যায়। এর পিছনে কিন্তু আমাদের অবহেলা, এর পিছনে কিন্তু আমরা নিজেরাই দায়ী। কারণ প্রথমে আমরা সবচেয়ে বড় যে ভুলটা, আমরা উত্তম পাত্র এবং পাত্রী নির্বাচন করি না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত জানিয়ে দিয়েছেন, তোমরা মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে বিয়ে করো। যদিও সে গোলাম হয়, যদিও সে বান্দী হয়, দাসী হয়, তারপরও সে উত্তম একজন মুশরিক পুরুষ এবং নারীর চেয়ে। তাহলে সন্তান যদি ভালো হতে চাই, প্রথম নাম্বার কাজ হলো স্বামী এবং স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে মুমিন যেন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, নারীকে চারটা বিষয়ের দিকে লক্ষ্য করে বিয়ে করা হয় সাধারণত। হাদিসটি পূর্ণ হাদিসটি হলো عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع। রসুলে বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে সাধারণত চারটা বিষয়ের দিকে লক্ষ্য করে বিবাহ করা হয়। এক নম্বর লিমালিহা, তার সম্পদ, লিহাসাবিহা, তার বংশমর্যাদা, ওলি জামালিহা, তার সৌন্দর্য, ওলি দীনিহা, তার ধর্ম, তার দিনদারিতা। নারীকে সাধারণত চারটা বিষয়ের দিকে লক্ষ্য রেখে সাধারণত মানুষ বিয়ে করে। এর মধ্যে এক নম্বর কি? লিমালিহা, তার সম্পদ। দুই নম্বর লিহাসাবিহা, তার বংশমর্যাদা, লিজামালিহা, তার সৌন্দর্য, ওলি দীনিহা, তার দিনদারিতা। ফাসফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা, সুতরাং তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। চারটার মধ্যে তুমি কোনটাকে প্রাধান্য দাও? দিনদারিকে প্রাধান্য দাও, নচেত তুমি ধ্বংস হয়ে যাবে, নচেত তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারিবাত ইয়াদাকার অর্থ তর্জমা ভিন্ন, কিন্তু এই ভিন্ন তর্জমার মূল কথা এটাই, নচেত তুমি
ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারিবাত ইয়াদাকা ফাজফারু বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা, তুমি দিনদারিকে প্রাধান্য দাও। কারণ এই হাদিস এবং কোরআন থেকে স্পষ্ট হয়ে গেল সন্তানের অধিকার তার বাপ মা যেন ভালো হয়, জন্মের আগে সন্তানের অধিকার এটা। আমরা সেই অধিকার নষ্ট করব না। দিনদারি মেয়ে, দিনদারি ছেলে খুঁজবো এবং দিনদারিকেই প্রাধান্য দিব। কারণ কাফের মুশরিকরা কি দেখে? সৌন্দর্য, শুধু সৌন্দর্য। লিমালিহা লিহাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি দীনিহা, যার মধ্যে দিন নাই, তিনটা আছে। একজন মুমিন কখনো ওই তিন গুণ দেখে বিয়ে করতে পারে না, এটা কাফেরদের গুণ। কারণ কাফেরদের বিবাহ হলো ক্ষণস্থায়ী আর মুমিনের বিবাহ হলো চিরস্থায়ী। বলেন কাফেরদের বিবাহ কি? ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের জন্য। বিবাহ করেছে আবার ভেঙেছে, আবার করেছে আবার করবে, এটা হলো কি কাফেরদের বিবাহ। আর মুমিনের বিবাহ চিরদিনের জন্য, শুধু দুনিয়ার জন্য নয়, মুমিনের বিবাহ জান্নাত পর্যন্ত। মুমিনের বিবাহ কি? এই যে স্বামী আর নেককার স্বামী আর স্ত্রী একবার বিবাহ হয়ে গেছে, একবার বন্ধন আবদ্ধ হয়ে গেছে, মানে দুনিয়ার জীবন শেষ না, চিরকাল তো থাকবেই দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে মৃত্যু পর্যন্ত থাকবে এবং মৃত্যুর পরে সোজা জান্নাতে যাবে, জান্নাতে আজীবন থাকবে। এই হলো মুমিনের বিবাহ। এই জন্য বলছে ফাজফারু বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা। এই জন্য আল্লাহ নবী বলেন তুমি শুধু দিনদারি থেকে দেখেই বিয়ে করো। চারটার কারণে, চারটা গুণের কারণে বিবাহ করা হয়। তুমি বিয়ে করো, তুমি বিবাহ করো ফাজফারু বিযাতিদ দীন, তিনকে প্রাধান্য দাও। আলোচনা লম্বা করব না। এই কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল বিবাহ করতে হবে নেককার পরহেজগার দিনদারি ছেলে এবং মেয়ে দেখে। এটা হলো সন্তানের অধিকার। সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, এটা সন্তানের এক নম্বর অধিকার। এখন মা বাবা যদি ভালো না হয়, ওই মা বাবা সন্তান ভালো সন্তান আশা কখনো করতে পারে না, কোনোদিনও না। আপনি তেঁতুল গাছ লাগে আপনি আমের আশা যেমন করা যায় না, ঠিক তেমনি ভাবে ভালো মা বাবা ছাড়া ভালো সন্তানেরও কোনোদিন আশা করা যেতে পারে না। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে দিনদারি ছেলে এবং মেয়ে কোথায় পাবো, কিভাবে পাবো? এই ব্যাপারে আমরা কি করি? বহুত পেরেশান থাকি, চিন্তিত থাকি। দিনদারি ছেলে, দিনদার ছেলে, দিনদার মেয়ে পাওয়ার দুইটা সিস্টেম আছে। বহুত সিস্টেম থাকতে পারে, দুইটা কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে পাওয়া যায় দুইটা সিস্টেম, গুরুত্বপূর্ণ মৌলিক দুইটা সিস্টেম আছে। দুইটা সিস্টেমের প্রথম নাম্বার হলো দোয়া করা। বলেন কি কি? প্রথম নাম্বার হলো দোয়া করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন وجعلنا للمتقين إماما والذين يقولون ربنا هي أمر رب هب لنا من أزواجنا وذرياتنا আমাদেরকে এমন স্ত্রী এবং এমন সন্তানাদি দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন স্ত্রী এবং এমন সন্তানাদি দান করো। কুররাতা আ'য়ুনিন, যারা আমাদের চক্ষুকে শীতল করবে। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ। বলেন তোমরা নেককার স্ত্রী পাও না, নেককার স্বামী পাও না, এই তাহাজ্জুদে উঠে যাও, নামাজের পরে দোয়া করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমাদের রব আমাদেরকে এমন স্ত্রী দান করো। ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান দান করো। এখনো বিবাহ হচ্ছে না, এখনো বিবাহের আগেই স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করা। আমরা কোথায় আছি? বিবাহের আগেই সন্তানের জন্য দোয়া করা। ওয়া যুররিয়াতিনা,
এমন সন্তানাদি দান করো কুররাতা আয়ুনিন, যেই সন্তান এবং যেই স্ত্রী আমাদের চক্ষুকে শীতল করবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং পরের অংশ কি? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন। আপনি আমাদেরকে কি করেন? মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এইভাবে দোয়া শিখিয়ে দিয়েছে, কত পাওয়ার প্রফুল্ল দোয়া। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে দোয়া করব, তাহলে আমরা ইনশাআল্লাহ নেককার স্ত্রী নেককার স্বামী পেয়ে যাব। আরেকটা সিস্টেম হলো কি? আরেকটা সিস্টেম হলো চেষ্টা করা, নিজে ভালো হওয়া। আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। কত সুন্দর কথা! তুমি নেককার স্ত্রী খোঁজো অথচ তুমি নেককার হও না, তুমি নেককার স্বামী খোঁজো অথচ তুমি নেককার হও নাই। আল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ বলেন খবিসদের জন্য খবিস, খবিসদের জন্য আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস নারীদের জন্য খবিস পুরুষ রয়েছে। আমার কথা না, কোরআনের কথা। আল খাবিসাতু লিল খাবিসিন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আবার পুরুষদেরকে বলতেছে ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিস পুরুষদের জন্য খবিস নারী রয়েছে। ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন, উত্তম পবিত্র নারীদের জন্য উত্তম পবিত্র পুরুষ রয়েছে। والطيبات للطيبين والطيبون للطيبات, পবিত্র পুরুষদের জন্য পবিত্র নারী আল্লাহ রেডি করে রেখেছেন। তাহলে স্পষ্ট হয়ে গেল যে নেককার স্বামী এবং নেককার স্ত্রী পাওয়ার জন্য দুইটা সুরত, একটা হলো দোয়া করা আর একটা হলো নিজে নেককার হওয়া। এই জন্য ভাই আগে আমরা এখন আমাদের চিন্তার বিষয় হলো আমাদের সমাজের অবস্থা হলো আমরা তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, আমরা দোয়া করি পীর বাবার কাছে যাই, আমরা মাজারে মাজারে যাই, দরগায় দরগায় যাই, কেল্লা বাবার মাজারে গিয়ে দোয়া করি, চাই বাচ্চা দেওয়ার জন্য, স্ত্রী দেওয়ার জন্য, ভালো স্বামী পাওয়ার জন্য। আমরা বিভিন্ন মাজারে যাই, দরগায় যাই, দরবারে যাই, পীর বাবার কাছে যাই, এগুলা সব ভণ্ডামি, এগুলো কাছে পাওয়া যাবে না। আমাদের সমাজে ল্যাংটা বাবাও আছে, তাদের কাছেও আমরা চাই। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপরে কি আর দরবারে যাওয়া লাগে? এরপরে তার মাজারে যাওয়া লাগে না। আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন, কুররাতা আয়ুনিন, এমন স্ত্রী যে স্ত্রী আমাদের চক্ষুকে শীতল করবে, যে স্ত্রী আমাদের হৃদয়ে শান্তি এনে দিবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন এবং নিজে ভালো হওয়ার জন্য তাকিদ করেছেন। তাহলে আর চিন্তার প্রয়োজন নেই। এবার আসুন, এখন আমাদের কাজ হলো ইস্তিখারা করা। ভাই কি করা? ইস্তিখারা করা গুরুত্বপূর্ণ। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তিখারা এবং ইস্তিশারা, ইস্তিখারা করা, আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া এবং পরামর্শ করা।
এরপরে পরামর্শ করা, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর, তোমরা যে কোনো বিষয়ে পরামর্শ করো। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে কি করো? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, ভরসা করো। আগে পরামর্শ, এরপরে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুতাওয়াক্কিলিনদেরকে ভালোবাসেন। যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। উত্তম পাত্র পাত্রী নির্বাচনের 1 নম্বর সূরত হলো দোয়া করা, 2 নম্বর সূরত হলো নিজে ভালো হওয়া, 3 নম্বর কাজ হলো ইস্তিখারা করা, 4 নম্বর কাজ হলো মুশাওয়ারা করা, পরামর্শ করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বিবাহ করা। বিবাহ কিভাবে করবেন? কোন তরিকায়? বিবাহ যে করবেন কোন তরিকায়? হিন্দুয়ানা তরিকায়, খ্রিস্টানা তরিকায়, ইহুদিদের তরিকায়, নাসারাদের তরিকায়? কোন তরিকায়? কোন তরিকায়? সুন্নত তরিকায়। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে, কি রয়েছে? ফি রাসূলিল্লাহ, তোমাদের রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। এরপরে কি আবার হিন্দুয়ানা তরিকায় আদর্শ বিয়ে করার প্রয়োজন আছে? শুধু বিবাহের ক্ষেত্রে নয়, সমস্ত কাজের ক্ষেত্রে রাসূলই যথেষ্ট। বলেন না, সমস্ত কাজের ক্ষেত্রে কে যথেষ্ট? রাসূলই যথেষ্ট। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। রাসূলে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে বিবাহ করবে। সুতরাং আমাদের ঢোল তবলা পিটায়া, বক্স বাজায়া, সারা রাত মানুষকে কষ্ট দিয়ে এইভাবে অশ্লীলভাবে বিবাহ করার কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় আমরা কি করি? সারা রাত মানুষকে কষ্ট দিয়ে ঢোল পিটায়া, তবলা পিঠায়, ডেস্ক বাজায়, মাটি কাঁপতে থাকে। ওই জানোয়ার, তাদের কারণে মাটি পর্যন্ত কাঁপতে থাকে, মানুষকে ঘুমাইতে দেয় না। আবার তারা দাবি করে মুসলমান, আবার তারা দাবি করে ভালো সন্তানের। তার প্রথম শুরুটাই হয়েছে হারাম দিয়ে, অশ্লীলতা দিয়ে। ওই আবার সে আবার কিভাবে ভালো সন্তানের আশা করে? বলেন, রাসূলের আদর্শ বাদ দিয়ে এমন এক আদর্শে বিবাহ হচ্ছে যে আদর্শটা একেবারে ইসলামের, একবার ইসলামে যেটাকে অশ্লীলতা বলা হয়, অশ্লীল পদ্ধতিতে বিবাহ করে আবার সন্তানের ভালো আল্লাহওয়ালা, সে বাইজিদ বুস্তামির আশা করে, সে আবার আব্দুল কাদের জিলানীর আশা করে। কিভাবে সম্ভব বলেন? কোনোভাবেই সম্ভব নয়। বিবাহ করবেন সুন্নত তরিকায়, এছাড়া দ্বিতীয় আর কোনো তরিকা নাই। এরপরে আমাদের কাজ কি? সন্তানের অধিকার। এখন আসুন, বিবাহ হওয়ার পরে আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। স্বামী স্ত্রী যখন একসাথে মিলিত হবে তখন দোয়া আছে, কারণ আল্লাহকে, ইসলামকে প্রাধান্য দিয়ে করলে সবকিছু ইসলাম অনুযায়ী করতে হবে। রাসূল বলেন, তোমরা পড়ো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, শয়তানের অনিষ্টতা থেকে দূরে রাখুন, এবং আমাদেরকে যা দান করবেন তাকেও শয়তান থেকে দূরে রাখুন। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। আমরা এগুলা কিচ্ছু না করে শুধু ভালো সন্তান, ভালো সন্তানের আশা করি, সন্তানকে বদদুয়া দিতে থাকি। রাসূল বলছেন, নারীরা জাহান্নামে যাবে, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে সন্তানকে লানত দেওয়ার কারণে। কথাই কথাই নারীরা সন্তানকে লানত দিতে থাকে। আমরা তো শুধু মা বাবার বয়ানই শুনি। মা বাবারও তো দায়িত্ব আছে, এটা কিন্তু আমরা জানিই না। সন্তান শুধু কথা শুনে না, কথা শুনে না, অভিশাপ তো দিতে থাকি। অভিশাপ দেই, সন্তান কথা শুনে না। কিভাবে শুনবে আপনার সন্তান কথা? আপনি কি কাজগুলো করেছেন? এখনো সন্তান আসে নাই, দোয়া করো। সন্তান যখন দুনিয়াতে এসে যাবে তখন সন্তানের অধিকার হলো
সন্তানের প্রথম অধিকার হলো ফেসবুকে ছবি দেওয়া, ঠিক না? দুনিয়াতে আসার পরে কি ছবি তুলে ফেসবুকে আপলোড করা, এটাই তো প্রথম অধিকার। আমরা তো এটাই করছি। আমাদের অবস্থা দেখে মনে হয় যে এটাই তার প্রথম অধিকার। রাসূল বলেন, عن عبيد الله بن أبي رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي أبي সে বলে, আবি উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলে, আমি দেখেছি যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসব করলেন, জন্ম দিলেন, তখন আমি দেখেছি যে রাসূল তার কানে আযান দিয়েছেন। আযানা ফি উযুনি, আযানা ফি উযুনিহি, তার আযানে তার কানে আযান দিতে দেখেছি। এই হাদিস দ্বারা প্রমাণ হলো মুসলমানের সন্তান যখন জন্ম লাভ করবে তার প্রথম অধিকার হলো তার কানে আযান দেওয়া। আমরা আযানের কথা ভুলেই গিয়েছি, আযান দিতেই জানি না। এমনও মানুষ আছে আযান দিতেই পারে না শুদ্ধ করে। নবজাতক যখন দুনিয়াতে আসবে তার প্রথম অধিকার হলো ফেসবুকে ছবি আপলোড করা নয়, তার প্রথম অধিকার হলো তার কানে আযান দেওয়া, তাকে জানিয়ে দেওয়া, তাকে প্রথম দিনই জানিয়ে দেওয়া আল্লাহ সবচেয়ে বড়। নবজাতক যখন দুনিয়াতে আসবে প্রথমেই তাকে আল্লাহর পরিচয় দেওয়া। আমরা কি করি? ফেসবুকে আপলোড করি, ওই সন্তান কিছুদিন পরেই ফেসবুকের নেশাগ্রস্ত হয়ে যায়। বাচ্চাও মোবাইল চালাইতে জানে আমাদের সমাজে, কারণ তাকে আল্লাহর পরিচয় দেওয়া হয় নাই। সন্তান যখন প্রথম দিন দুনিয়াতে আসবে তার কানে আযান দিবেন কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান তার কলিজা ঠান্ডা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আযান এত সুন্দর, আল্লাহর বরত্ব তার কানে ঢুকাই দেওয়া, এটা হলো তার অধিকার। সংক্ষিপ্ত বয়ান। এরপরে তার হক কি, তার অধিকার কি? তাহরিক করানো, কোন বুজুর্গে আল্লাহ ওয়ালার সুহবত ঢুকিয়ে দেওয়া। আমরা সন্তানকে পাঠাই, সন্তান যখন নষ্ট হয়ে যায় তখন সন্তানকে বোঝানোর চেষ্টা করি, বাবা যাও আল্লাহ ওয়ালাদের সুহবতে যাও। সন্তান তখন আর যাইতে চাই না, কারণ সন্তান নষ্ট হয়ে গেছে। সন্তান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে ফেসবুক চালায়া। আল্লাহ ওয়ালাদের সুহবত নষ্ট হয়ে যাওয়ার পরে না, যেদিন জন্ম লাভ করবে সেদিনই কোন আল্লাহ ওয়ালার সুহবত ঢুকিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এই জন্য হাদিসে বলা হয়েছে সন্তান যখন জন্ম লাভ করে 1 নম্বর অধিকার হলো তার কানে আযান দাও, 2 নম্বর অধিকার হলো তাকে তাহনিক করাও। তাহনিক করানো, কোন বুজুর্গ আল্লাহ ওয়ালাদের চিবানো খেজুর বা মিষ্টি জাতীয় কিছু তার মুখে দিয়ে দাও। কোন আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে আল্লাহ ওয়ালাকে বলো তাহনিক করানোর জন্য। কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের চিবানো খেজুর ওই সন্তানের মুখে দিয়ে দেওয়া, এটা হলো সন্তানের অধিকার। আল্লাহ ওয়ালাদের সুহবত সেই প্রথম দিন থেকেই ওই সন্তান কোনোদিন অবৈধ সন্তান হতে পারে না, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না, কারণ তো শুরুটাই আল্লাহ ওয়ালাদের সুহবত দিয়ে। ওই সন্তান বড় হইলে মা বাবা বলতে হবে না, সে এমনি আল্লাহ ওয়ালাদের দরবারে যাবে। এটা হলো সন্তানের 2 নম্বর অধিকার সন্তান জন্ম লাভ করার পরে। 3 নম্বর কাজ কি? তার আকিকা করানো। আমরা আকিকা করাই দেই, অনেকে জানি না আকিকা জানা হয়। আমরা কুরবানির দিন আকিকা করাই, এটা উত্তম নয়। উত্তম হলো সন্তান যখন জন্ম লাভ করে 7ম দিনে তার আকিকা করানো। রাসূল বলেন আকিকা হলো এমন এক জিনিস যার মাধ্যমে তার বালা মুসিবত সব কিছু দূর হয়ে যায়। এরপরে কাজ কি? তার মাথা মুন্ডন করানো, তার চুলগুলা কামিয়ে ফেলা, মাথা মুন্ডন করানো এবং চুলগুলা ওজন করা। যেই পরিমাণ চুল হয় ওই পরিমাণ রূপা সৎকে করে দেওয়া।
এটা হলো শিশুর কাজ। শিশু যখন জন্ম লাভ করে তার অধিকার। আমি সংক্ষিপ্ত বলতেছি, মূল হাদিসের ইবারত বললে অনেক সময় লাগবে, এজন্য বাংলা বলতেছি, ফাঁকে ফাঁকে আরবিও বলতেছি। এরপরে তার কাজ কি? মৌলিক কাজগুলো বলতেছি, মৌলিক কথাগুলা, এগুলা মৌলিক কথা। এরপরে তার কাজ হলো স্কুলে পাঠিয়ে দেওয়া, নাকি একটু বড় হলে আগডম বাগডম ঘোরাড্ডম শেখানোর জন্য স্কুলে পাঠিয়ে দাও, নাকি? এটা আল্লাহ বলে নাই। ঘোড়ার ডিম শেখার জন্য স্কুলে পাঠানোর জন্য বলে নাই, নৈতিক শিক্ষা দেওয়ার জন্য বলেছে। নৈতিক শিক্ষা। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, আপনারা অনেকেই জানেন। লুকমান হাকিমকে জানেননি? লুকমান হাকিম হলো এমন একজন ব্যক্তি যার নাম কোরআনের মধ্যে, যার নামে কোরআনের একটি সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। লুকমান হাকিম, তার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছিল, আল্লাহ তার কথাগুলো কোরআনে উল্লেখ করেছে। এবার চিন্তা করেন কি পরিমাণ ভালো কথা বলেছে উনি। ওনার কথাগুলো শুনবেন, উনি কি নসিহত করেছিলেন ওনার সন্তানকে। বলেন হুজুর আমরা তো অনেক বড় জ্ঞানী, এই জন্য স্কুলে পাঠিয়ে দেই। লুকমান হাকিম আপনার চেয়ে সাধারণ জ্ঞানী ছিল নাকি? এমন জ্ঞানী, এমন জ্ঞান গহ্বর কথা বলেছিলেন, যার কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে উঠাইছেন। শুধু কোরআনে উঠানোই নাই, তার নামে সূরাতুল লুকমান নাযিল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার পুত্র, লুকমান বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ। আমরা তো এখনো জানি শিরক করা মহাপাপ, এটা এখন জানি। তিনি তখন কিভাবে জেনেছিলেন? তখনও তো কোরআন নাজিল হয়নি। তখনও তো কি কোরআন নাজিল হয়নি। আল্লাহ ওনার দিলের মধ্যে কি পরিমাণ ইলম দান করেছিলেন, চিন্তা করেছেন? তখনও তো কোরআন নাজিল হয়নি। শিরক করা মহাপাপ, এটা আমরা এখন জানি। কেমনে জানি? কোরআনে শুনেছি, হাদিসে শুনেছি, উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি, এই জন্য আমরা জানি শিরক করা মহাপাপ। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তানকে নসিহত করেছিলেন, তখনও তো কোরআন নাজিল হয়নি। তিনি কিভাবে জেনেছেন? এই জন্য আল্লাহ তাআলা ওনার কথাগুলাকে, কারণ এমন কথা বলেছেন যেই কথা আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার কথা, ঠিক না? সন্তানকে সাবধান করে বলেছেন, হে সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক, লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক অনেক বড় গুনাহ। শুধু গুনাহ হয় নাই, অনেক বড়। লাযুলমুন আযীম, লাযুলমুন আযীম। এই শিক্ষা আমাদের সন্তানদেরকে আমরা দেই? আমাদের সন্তানদেরকে আমরা এই শিক্ষা দেই না। আমাদের সন্তানরা জানে আমাদের খাওয়ায় আমাদের বাবা, আমাদের সন্তানরা বুঝে আমাদের লালন পালন করেন আমার মা, আমার সন্তানরা বুঝে আমার সব কিছু করেন আমি নিজে। আমার সন্তানরা বোঝে আমি এটার মালিক, ওইটার মালিক, কারণ বাবা মাকে দেখেছে এভাবে বলতে। এগুলো শিরিক। আমাকে খাওয়াই কে? আল্লাহ। আমাকে লালন পালন করেন কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সন্তান যখন জন্ম লাভ করবে, সন্তান যখন বুঝমান হবে, একটু কথাবার্তা বলতে পারবে, তখন সন্তানকে এই কথা শিক্ষা দেওয়া। কোন কথা? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মহাজ্ঞানী, সেই বিশাল জ্ঞানী, ওই জ্ঞানী ব্যক্তির কথা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতগুলা আমরাও আমাদের সন্তানদেরকে করব তো ইনশাআল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আরো বলেছেন, কি বলেছেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার বৎস, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, যদি জাররা পরিমাণ সরিষা পরিমাণ কোনো জিনিস যদি থাকে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন, সেটা যদি পাথরের ভিতরেও থাকে, আকাশের ভিতরেও যদি থাকে, জমিনের ভিতরেও যদি থাকে, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেগুলোকে কি করবেন, সামনে আনবেন। মানে তুমি এত ছোট জিনিস, এটাও আল্লাহ তাআলা জানেন, এটাও তো আল্লাহ তাআলা জানেন। মানে এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেল লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আকীদা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ঈমান শিক্ষা দিয়েছেন, ঈমান, আল্লাহর প্রতি ঈমান। তার সন্তানকে, ছোট্ট বাচ্চাকে ঈমান শিক্ষা দিয়েছেন। আর আমরা শিক্ষা দেই, স্কুলে পাঠাই দেই, বাবা যাও স্কুলে যাও মানুষ হওয়ার জন্য। স্কুলে গিয়ে শেখে বানর থেকে মানুষ হওয়া যায়, নাউজুবিল্লাহ। কি শিখছে? বানর থেকে মানুষ। স্কুলে শিখেছে একদম বাগদম, ঘোড়ার ডিম, আরো যত কিছু না জায়েজ কথা। স্কুল থেকে শিখেছে শরীফ থেকে শরীফা, স্কুল থেকে এরকম আরো অনেক কিছু শিখেছে যেগুলো ইসলাম একবারে না জায়েজ মনে করে। আর লুকমান হাকিম আলাইহিস সালাম কি শিক্ষা দিয়েছেন? ঈমান শিক্ষা দিয়েছেন। আরো কি বলেছেন? ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, কি বলেছে? আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার বৎস, নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া, কি বলছে? আকিমিস সালাতা, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দান করো, সৎ কাজের আদেশ করো। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। দেখছেন লুকমান হাকিম এই কথা কাকে কে শিখিয়ে এলো? তখনও তো কোরআন নাজিল হয়নি, তখনও তো কি কোরআন নাজিল হয়নি। উনার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত দামি মনে হয়েছে, আল্লাহ পরবর্তীতে সূরাতুল লুকমান নামে একটি সূরা নাজিল করে তার কথাগুলোকে সেই সূরার মধ্যে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলছে? হে আমার বৎস, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো। শুধু নামাজ পড়লেই হবে না। এই বাচ্চা তাকে শিক্ষা দিয়েছেন, নসিহত করতেছে। বাবা 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 হয়ে নসিহত করতেছে সন্তানকে। কয়জন বাবা এইভাবে নসিহত করে বলেন? কয়জন বাবা? আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, এবং তুমি ধৈর্য ধারণ করো। তোমার উপর যে মুসিবত আসবে এর উপর কি করো? ধৈর্য ধারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় ওই কাজগুলা অনেক বড় কঠিন কাজ, অনেক দৃঢ় সংকল্পের কাজ। বাবা অনেক দৃঢ় সংকল্পের কাজ বাবা শিক্ষা দিয়েছেন একজন বাবা। এই জন্য এটাই তো আদর্শ বাবা, তার সন্তানকে এইভাবে তিলে তিলে শিক্ষা দিয়ে বড় করবেন। এইভাবে শিক্ষা দিয়ে যদি সন্তান মানুষ না হয় তখন আমাকে বলিয়েন এইভাবে কয়তো শিক্ষা দিয়ে বলেন? এটাই শেষ না। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর, পরের আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। সেই বাবা তার সন্তানকে নসিহত করতেছেন, হে বাবা, হে আমার বৎস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি অবজ্ঞা করে মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। অবজ্ঞা করে মানুষের কাছ থেকে নিজেকে অহংকার করে, নিজেকে বড়ত্ব করে, নিজেকে অহংকার করে, নিজেকে বড় মনে করিয়ে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি, অবজ্ঞা করে মানুষদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এরপর কি বলতেছে? জমিনে দাম্ভিকতার সাথে হাঁটাচলা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে অহংকার বশত হাঁটা চলা করো না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করেন না, কুল্লা মুখতালিন ফখুর, এই দাম্ভিক অহংকারীদেরকে আল্লাহ কিছুতেই পছন্দ করেন না, পছন্দ করেন না। সুতরাং দাম্ভিকতার সাথে হাঁটবো না, চলবো না, নম্রতার সাথে হাঁটবো, সেই নসিহতকে চুপ করেছিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে। আমরাও আমাদের সন্তানকে এইভাবে নসিহত করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নসিহত করব। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্ন আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। এ আমার বৎস, ওয়াকসিদ ফি মাশইকা, তুমি তোমার হাঁটা চলাকে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ ফি মাশইকা, তুমি যে হাঁটবা মধ্যম পন্থা। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, এবং তুমি তোমার কণ্ঠকে, তোমার স্বরকে গাধার মতো করিও না। ওয়াগদুদ মিন সাউতিক, তুমি নিম্ন স্বরে কথা বলো, নম্র স্বরে কথা বলো। কে বলতেছেন? হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বৎসকে, তার সন্তানকে বলতেছেন, হে আমার বৎস, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে নম্র স্বরে, নিম্ন স্বরে, নম্র স্বরে কথা বলো, কর্কশ ভাবে কথা বলিও না। ইন্না আনকারাল আসওয়াত, সবচেয়ে বড় খারাপ শব্দ হলো, সবচেয়ে বড় খারাপ বিষয় হলো, সবচেয়ে বড় খারাপ শব্দ হলো গাদার শব্দ। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচেয়ে বড় আনকারাল আসওয়াত, সবচেয়ে বড় খারাপ স্বর হলো গাদার স্বর, গাদার শব্দ। এই জন্য গাদার মতো চিৎকার করে কথা বলিও না। যারা গাদার মতো চিৎকার করে, যারা চিৎকার করে কথাবার্তা বলে, মানুষের সঙ্গে যেমনি সেমনি কথাবার্তা বলে, তাদেরকে কোরআনের ভাষায় বলে গাদার শব্দ, গাদা। এই গাদার মতো কথাবার্তা বলিও না, নম্রভাবে কথাবার্তা বলো, আদবের সাথে কথাবার্তা বলো। সন্তানকে এইভাবে আদব শেখাবেন তো ইনশাআল্লাহ। এটা হলো সন্তানের অধিকার, সন্তানকে এইভাবে আদব শেখানো। তখন যদি বলেন এইগুলা একটাও আপনি করেন নাই, আর বলেন সন্তান ভালো না, সন্তান খারাপ হয়ে গেছে, সন্তানকে লানত দেন, আপনার সন্তান, আমার সন্তান কি করবে? আমাদেরকে যে মারবে না, কি করবে? আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে না, কোথায় দিবে? এটা আমাদের দোষ, এটা আমাদের দোষ। সন্তান জন্ম লাভ করার পরে সন্তানের একটা গুরুত্বপূর্ণ অধিকার, সেটা আমি ভুলে গিয়েছিলাম, আবার মনে আসছে, সেটা হলো সন্তানের সুন্দর নাম রাখা। সন্তানের কি রাখা? সুন্দর নাম রাখা। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সন্তান এবং সন্তানের বাবার নাম নিয়ে ডাকবেন। আমরা তো অনেক সুন্দর নাম রাখি, নাকবুলটু, হ্যাঁ, অনেকের সমাজের মধ্যে সন্তানের নাম রাখে পচা, গান্দা, বাসি, বুলা। বাস্তবে আছে। আমি যখন ছাত্র জীবনে এক জায়গায় পড়াশোনা করতাম, বাবা ডাকতেছে এই বাসি, এই বুলা। আমি বললাম কি মানে বাসি বুলা মানে? আমার এক সন্তানের নাম বাসি, আর এক সন্তানের নাম কি? বুলা। এগুলা নাম হলো, বলেন আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম। আপনি এই দুইটা নামই রাখতে হবে এমন কোনো কথা নয়। আপনি যে কোনো নাম রাখতে পারেন, নামটা যেন সুন্দর হয়, অর্থবোধক হয়। এই জন্য সুন্দর নাম রাখবো, সুন্দর এই নাম নিয়েই হাসরের ময়দানে ডাকবে। এটা হলো সন্তানের অধিকার। এগুলো হলো কি ভাই? সন্তানের অধিকার। আমরা তো সারা জীবন মা বাবার অধিকার শুনি, আমরা সারা জীবন মা বাবার অধিকার শুনি, কিন্তু মা বাবার অধিকার সন্তানের প্রতি, মা বাবার দায়িত্ব, কর্তব্য, এগুলা যদি আমরা পালন করি, তাহলে আমাদের লাভ কি? আমাদের লাভ হলো সন্তানও ভালো মানুষ হবে, আমরাও শান্তি পাবো। সন্তানও ভালো মানুষ হবে, আমরাও কি হব? শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। আর এগুলো একটাও না করে যদি সন্তানকে অভিশাপ দেই, ওই অভিশাপ
সন্তানও ধ্বংস হবে, আমিও জাহান্নামে যাব, কোনো লাভ নাই। কারণ অভিশাপ দিলে মা বাবার অভিশাপ অবদুয়া কাজে লাগে, কিন্তু এটা ভালো না, এটা ভালো গুণ না। মা বাবা অভিশাপ দিলে এই অভিশাপ লেগে যায়, কিন্তু ওই অভিশাপ দেওয়াটা কি না, ভালো না। হাদিস শরীফের মধ্যে কি আসছে? আল্লাহ নবী এবং আল্লাহ নিজেও বলেছেন কি, অধিকাংশ মায়েরা অভিশাপের জন্য জাহান্নামে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত ভাই এবং বোনদেরকে সবাইকে আমি যে বয়ানটুকু যে আলোচনাগুলো করেছি ওই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।